আমার তাফসীরের ভিতরে এসেছে ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতির, আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতির। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউনূস আলাইহিস সালামের জন্য বট গাছ বা অন্য গাছ না লাগাইয়া লাউ গাছ কেন লাগিয়ে দিলেন? আমি আপনাদের কাছে বলি, লাউ গাছ তলায় মাছি বেশি আসে না বট গাছ তলায় মাছি বেশি আসে? মাছি বেশি আসে না? বট গাছের একবার যদি ফল পড়ে বা মাছি ভনভন ভনভন করে। ইউনূস আলাইহিস সালাম দীর্ঘদিন 40 দিন অক্সিজেনে না থাকার কারণে অভাবে মাছের পেটের ভিতরে একদম সাদা হয়ে গেছে, একদম সাদা, গায়ে ঘা বেরিয়ে গেছে। ভাই এরকম অবস্থায় বাইরে বেরোলে ওইভাবে যদি মরার মতন পড়ে থাকে, নড়ন কোনো নড়াচড়া নেই, ওইভাবে পড়ে রয়েছে মরার। ভাই ওইভাবে থাকলে মাছি উৎপাত করবে না? করবে না? আচ্ছা, ওখানে মা বাপ আত্মীয় স্বজন কেউ নেই, কোনো পাড়া প্রতিবেশী নেই, কোনো জনমানব নেই, সেখানে মাছি পড়লে তো পোকা হবে। এই জন্য মহান আল্লাহ বলেন, আমি ইউনূসের প্রতি দয়া করে তার শরীর যাতে মাছি বসতে না পারে, এজন্য ফাআমবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকতিন, আমি তার ছায়ার জন্য আমি আল্লাহ লাউ গাছ লাগিয়ে দিলাম। তাফসীরের ভিতরে এসেছে যত গাছ আছে সব গাছের উপরে মাছি বসবে, কিন্তু জিন্দেগিতে কিয়ামতের আগ পর্যন্ত লাউ গাছে কোনোদিন মাছি বসবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা পরীক্ষা করে দেখবেন, লাউ গাছে মাছি বসে না। লাউ গাছে স্পঞ্জ মতন আছে, ও পড়লে ঠ্যাং টেনে ধরে, পাও আটকে যায়, এই জন্য ওতে বসতেই চায় না। নাসির জামাই ও মুস্তাকিন জামাই 10 কেজি বিরিয়ানির চাল, নাসির জামাই আর মুস্তাকিন জামাই, আল্লাহ দুই জামাই, এই গ্রামের জামাই নাসির আর মুস্তাকিন দুইজন মিলে 20 কিলো চাল দিয়েছে। একজন দিয়েছেন 500 টাকা, সম্ভবত একজন মা দিয়েছেন। আল্লাহ দান কবুল করে নাও, তাদের হায়াত দারাজ করে দাও, সংসারগুলোকে তুমি সুখের করে দাও। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু গোশতের ব্যবস্থা হবে না? বিরিয়ানির মজা তো গোশতে। মা বোনদের কাছে কমিটির ভাইরা কেউ যান, কমিটির ভাই যারা আছেন দুই একজন একটু মা বোনদের কাছে যে একটু ঘুরে আসেন, তারা হয়তো কিছু দান করতে পারে। আর লম্বা চওড়া না, 1:30 বেজে গেছে, এখনো সালাম কিয়াম হবে, দোয়া হবে। আপনাদের দানেই আল্লাহর হুকুমে এটা হচ্ছে বা হয়ে আসতেছে দীর্ঘদিন ধরে। কই ভাই কই? এই ভিতরে আসছে।